সবাইকে থকবিটিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন থকবিটিম লাইভ আড্ডায় কথা বলবো এই আবিমা অঞ্চলের আবিমা কেবল নেটওয়ার্কের কর্ণধার অপূর্ব নকরেকের সাথে। আপনারা জানেন এই আবিমায় পুরো আবিমাবাসীদের জন্যে যে ডিজিটাল আমরা বলি যে ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের একটা অংশ যদি আমরা বলি উন্নয়নের যে কার্যক্রমটা সেটা আমরা সে অপূর্ব নকরেকের মাধ্যমে আসলে আমরা এই যে কেবল নেটওয়ার্ক সারা আবিমায় ছড়িয়ে পড়েছে সেটা ওনার মাধ্যমেই সম্ভব হয়েছে। আপনারা জানেন বিশেষ করে আবিমার যে প্রত্যন্ত অঞ্চলগুলিতে যেখানে টিভি দেখার কিংবা ইন্টারনেটের খুব মানে এটা দুর্বোধ্য, সেসব জায়গাতেও আমরা বাংলাদেশ ছাড়াও ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো আমরা দেখতে পারি, খবর দেখতে পারি, আমরা নাটক দেখতে পারি শুধুমাত্র সেই আবিমা কেবল নেটওয়ার্কের মাধ্যমে। আমরা আজকে কথা বলছি আমাদের সেই শ্রদ্ধাভাজন বড় ভাই মানুষ, আমাদের সেই আবিমা কেবল নেটওয়ার্কের কর্ণধার অপূর্ব নকরেকের সাথে। আপনাকে শুভেচ্ছা জানাই থকবিটিমের পক্ষ থেকে। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি আসলে আমরা বলি না যে অনেকে যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়, এরকম বলে যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য অনেকেই কাজ করেন, টিচারদেরকে আমরা বলি। হ্যাঁ, তা আপনিও এখানে ঘরে ঘরে আবিমার ঘরে ঘরে আপনি সেই ডিজিটাল কেবলের মাধ্যমে আবিমা নেটওয়ার্কের মাধ্যমে আপনি কি বলতে পারবেন উন্নয়নের যে আধুনিক যে এটাকে কি বলতে পারি যে বিভিন্ন চ্যানেল দেখেন, হ্যাঁ বিনোদন অবশ্যই, যে যেটা আসলে বিটিভির মাধ্যমে খুব কষ্ট করে দেখতে হতো, কিন্তু সেটা আপনি খুব দুঃসাধ্য সাধন করেছেন। পুরো আবিমা এলাকায় বহু কষ্ট করে এক গ্রাম থেকে আরেক গ্রাম ছড়িয়ে দিয়েছেন। তো এর শুরুর দিকটা একটু জানতে চাই। শুরুর দিকে যখন নাকি আমি এই ফিরগাছা যখন নাকি জামায় আসছি তখন দেখতাম যে এলাকায় বিদ্যুৎ আছে বা কারেন্ট আছে, কিন্তু দেখা যায় যে বিনোদনের মতো রাত্রের বেলা দেখা যায় যে বিটিভি ছাড়া কোনো কিছু ছিল না ওই সময়। আচ্ছা, তখন আর কি আমি চিন্তা করলাম যে এখন তো বিকালবেলা তো দেখা সারাদিন কাজ করে দেখা যায় বিকালবেলা দেখা যায় সময় কাটানোর বা বিনোদন করার মতো কোনো কিছু নাই। তো ওই হিসাব থেকে ওই চিন্তা থেকে আর কি আমিও চিন্তা করে দেখলাম যে না এখানে হয়তো তো বিনোদনের জন্য কোনো কিছু করলে পরে হয়তো এটা লোকজন নিবে আর কি। ওই চিন্তাধারা থেকেই আজকে এই কেবল নেটওয়ার্কে আর কি ব্যবসার সাথে জড়িত হয়েছে। নিশ্চয়ই শুরুর যে আপনার যে চেষ্টা ছিল ওই উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং খুবই ভালো, মহৎ একটা উদ্যোগ, কিন্তু শুরুর থেকে এরকম খুব সহজ সরল ছিল, মানে খুব স্বাভাবিকভাবে আপনি খুব সহজে পেরেছেন এটা? না না না, আমি শুরুতে যখন আর কি এই কথা যখন বললাম বাড়িতে তখন সবাই বলছে যে না এটা কোনো মতে সম্ভব না, এই গ্রাম এলাকায় দেখা যায় প্রচুর খরচ হবে বা দেখা যাবে যে এই লাইন নিয়ে সমস্যা, এটা নিয়ে সমস্যা, বলছে যে এরা আরো চক্রা বিপদ একটা কাজ। যে বিশেষ করে বলতে গেলে আমাদের যে বড় দাদা মিহির বাবু উনি তো এক কথাতে না বলে দিচ্ছে যে সম্ভব না, এটা কোনো মতে সম্ভব না, গ্রাম এলাকা যে লোকজনের সাথে চড়া করতে হবে, এই তার কথাতে বলতে প্রায় এক বছর আমি পিছিয়ে গেছি আর কি চিন্তা ভাবনা করতে কারণ প্রভাবশালী লোকদের সাথে এটা, হ্যাঁ এটা অনেক প্রভাবশালী লোকদের সাথে কিংবা এই ব্যবসাটা হচ্ছে মূলত আধিপত্য বিস্তার, হ্যাঁ এক ধরনের জড়িত। এবং আপনি যেহেতু মিহির বাবুর কথা বলছেন, তিনি এটার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল। হ্যাঁ, তিনি হয়তো এটার সাথে অভিজ্ঞ লোক, তিনি এটা অনেক দেখেছেন যে অনেক আসলে আমরা তো মান্দিরা তো গাড়ুরা তো খুব সহজ সরল, মানে সেটা ফাইট করতে পারবে না। অপূর্বর মধ্যে একজন নতুন জামাই এসেছে এই জায়গায়, সে নিশ্চয়ই চায় না কার সাথে মারামারি জড়িয়ে যাবে। হ্যাঁ, সেই চিন্তা থেকে হয়তো তিনি বলেছিলেন, কিন্তু এখন তো আপনি সফল। এখন হ্যাঁ আমার দিক দিয়ে আমার চিন্তাধারার দিক দিয়ে আমি বলতে পারি আমি 100 থেকে 99% আমি সফল আর কি। কারণ আমি যতটুকু ভাবছিলাম যে এই এলাকা পর্যন্ত আমি কভারেজ করবো, কিন্তু এর সাথে আমি আরো বেশি এলাকা আমি খরচ করতে পারছি। আচ্ছা, যেমন শুরুটা কোন কোন এলাকা ছিল? শুরুতে শুধু ফিরগাছা, চুনিয়া আর থানার বাইর এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল আর কি। আচ্ছা, আর ওই সময় ছিল আর কি অ্যানালগ সিস্টেম ছিল, যখন শুরু করছে তখন ছিল অ্যানালগ সিস্টেম। দেখা যায় এত দূরে লাইন নেওয়া যেত না, লাইন নিতে গেলে প্রচুর পরিশ্রম করতে হতো, দেখা যায় লাইনের মধ্যে সমস্যা ছিল বেশি। আচ্ছা, কারণ পরবর্তী দেখা যায় 2 বছর এরকম অ্যানালগ সিস্টেম চালানোর পরে আমি
ওই অপটিক্যাল ফাইবার যারা বর্তমানে ডিজিটাল যারা ওই ডিজিটালের পরে আর কি নামছে আর কি। আচ্ছা ওই ডিজিটালে করার পরে মনে হয় ওই অপটিক্যাল ফাইবার করার পর মনে হয় এখন যেখানে যতদূর পর্যন্ত নিতে পারি এখন সমস্যা হয় না লাইনের। আচ্ছা এখন অনেকটা একটু সহজ। হ্যাঁ এখন অনেকটা সহজ, কিন্তু আবার আবার ব্যয়বহুল হয়েছে আর কি। আচ্ছা আগের চেয়ে আগের সাথে ব্যয়বহুল হয়েছে, কিন্তু আবার কিন্তু কি ছবির মানটা খুব ভালো, আর যে অনেক দূর পর্যন্ত নেওয়া যায় আর কি। আচ্ছা আপনার এই যে কেবল নেটওয়ার্কের মাধ্যমে মানে কি কি সেবা এটা মূলত এই যে কেবল নেটওয়ার্ক? এখন আগে তো ছিল শুধু ওই বিনোদন বা এমনি ওই দেখা যে বাংলা সংবাদ, তারপর লগা ইন্ডিয়ার সিরিয়াল, তারপর লগা এই এগুলোর মধ্যে আর কি নাটক। চ্যানেল কিরকম ছিল মানে শুরুতে কিংবা এখন? শুরুতে তো দেখা যায় চ্যানেল ছিল কম, তখন আমি যখন শুরু করছি তখন চ্যানেল ছিল মাত্র 14টা। আচ্ছা তারপরবর্তী ধাপে ধাপে আর কি চ্যানেলটা কি বাড়াইছি, চ্যানেল বাড়ানোর পরে এখন বর্তমানে চলতেছে 79টা। 79টা চ্যানেল? 79টা চ্যানেল এখন বর্তমানে। তো অনেক চ্যানেল, 79টা চ্যানেল। এখন আমাদের সে প্রত্যন্ত আবিমাবাসীরা দেখছে, এবং তাদের পছন্দ মতো তারা দেখছে, মানে টিপেই চ্যানেল চেঞ্জ করছে, রিমোট ডেট চিপলে আরেকটা জগতে তারা চলে যাচ্ছে। তো বিশাল একটা কি বলবো যে হ্যাঁ আমাদের জন্য এটা পাওয়া মূলত। তো এখন কয়টা এলাকায় এটা হচ্ছে মানে? এখন মান্দি এলাকা তো পুরোটা এদিকে প্রায় 20টা গ্রাম আর কি। 20টা গ্রাম? আমার হাতে 20টা গ্রাম। আরো দেখা যায় আমার যে এখান থেকে সাপ্লাই নিয়ে গেছে বা ফিট হিসাবে যারা নিচ্ছে ওগুলা তো আরো ওগুলা নিয়ে প্রায় 40 বা 50টা গ্রাম হবে আর কি মিনিমাম। ও আচ্ছা, আপনার এখান থেকে আবার কেউ কেউ চুক্তিতে, মাসিক চুক্তিতে তার এলাকার জন্য নিয়ে গিয়ে সে আবার তার পুরো এলাকা নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা ওটাকে বলে আমরা ফিট ব্যবসায়ী আর কি। ফিট ব্যবসায়ী। আচ্ছা এইখানে আপনার যে এই যে কেবল নেটওয়ার্ক এর শুরুটা কোন সময় থেকে, মানে আপনি না ওইটা আমরা পরে আসি, আগে জানতে চাই যে এই যে কাজের যে অভিজ্ঞতা কিংবা কাজ করার জন্য যে জানা প্রয়োজন এটা আপনি কিভাবে জানলেন, এটা কিভাবে শিখলেন? আসলে কাজ করার অভিজ্ঞতা তো এরকম ছিল না, কিন্তু আর কি আমি তো শুরুতে তো চাকরি করতাম দেখা যে মাওনা গাজীপুরে। ওখানে দেখা যায় ওখানে যে ওই সময় ব্যবসায়ী ছিল, যে ব্যবসায়ী দেশের ব্যবসায়ী, উনি আর কি মাঝে মধ্যে বলতেন যে তোমাদের গ্রামে কি এরকম বিদ্যুৎ আছে, যদি বিদ্যুৎ থাকে তাহলে তুমিও নামতে পারো, নামলে পরে তো দেখা যায় তুমি আস্তে আস্তে একবারে না পারো, তুমি ধরো ভবিষ্যতে তোমার মনে হয় অনেক গ্রাহক থাকবে বা অনেক লাইন হবে। তোর মনে হয় শুরুতে আর কি তার মাধ্যমে আর কি এই লাইনে আসলে আসা বা কাজটা আর কি একটু। আচ্ছা আংশিক অভিজ্ঞতা, তারপর আপনি মাঠে নেমে গেলেন, মাঠে নেমে গেলেন। আপনার পরিবারের মানুষজনের আপনার সারা কেমন ছিল ওই সময়টায়? সারা ওরকম বছর ছিলই না, কারণ সবাই ওরকম বই পাইতো যে গ্রাম এলাকা এখানে চলবে কি চলবে না, বা দেখা যায় আমি দেখা যায় ইনভেস্ট করে বা এই লাইনে ইনভেস্ট করে আমি যদি ওই ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো আমার ক্ষতিগ্রস্ত হওয়া মানে পরিবারের একটা ক্ষতিগ্রস্ত হওয়া, তাদের একটা বই ছিল ওই জায়গায়। তারপর আমি মনে হয় ওই একরকম বলতে গেলে জোর করেই মানে রিস্ক নিয়ে নেমে গেলেন। আর কি ওই ঢাকা ক্রেডিটের আমি সদস্য আছি বা সদস্য এখনো আছি। ওই ঢাকা ক্রেডিট থেকে আমি 3 লক্ষ টাকা লোন নিয়ে পরে আমি এই লাইনের মধ্যে নামছি। একদম নেমে গেলেন? একদম নেমে গেছি। মনে হয় লোন উঠানো শেষ ঢাকা থেকে, মনে হয় ঢাকা থেকে জিনিসপত্র নিয়ে আনা শেষ আমার ওই অবস্থা। মেয়ের কথা লেগে আমি যে আমার যে বড় ভাই মিহির বাবু উনি কিন্তু জানতেন না যে আমি এই মালামাল নিয়ে আসছি বা নিয়ে আসছি। আনার পরে শুনি জানছে যে না আমি নিয়ে এসে পড়ছি, তখন তার না করার তার কিছুই নাই। এখন তো তিনি খুশি, এখন তো খুশি, উনি এখন গর্বিত আর কি। গর্বিত, নিশ্চয়ই গর্বিত। তিনি নিশ্চয়ই ওনার বাসায় বসে তিনি দেখছেন। এই যে আবিমা কেবল নেটওয়ার্ক যে এটার মানুষজনের সারা কেমন? শুরুর দিকে তো ওরকম তারা কি বলতো যে তুমি কি পাগল হয়ে গেছো যে গ্রাম এলাকায় তুমি এই ব্যবসা নামতেছো, তোমার কি আর কোনো ব্যবসা নাই বা তোমার কোনো আর কোনো ওই ব্যবসা করার মতো কোনো কাজ নাই, তুমি এই যে এই অজপাড়া গায়ে তুমি যে একটা পাগলামি কাজ করতেছো এরকম বলছিল আর কি। আর এখন কেমন? এখন তো ভালো লাগে না। এখন যেখানে যায় সেখানে দেখা যায় ছোট থেকে শুরু করে বড় বৃত্ত পর্যন্ত মনে হয় সবাই আর কি এখন প্রশংসা করে যে না
তুমি আসলে একটা ভালো কাজ করছো, আমরা হয়তো ওই সময় তোমাকে না করছিলাম বা আমরা যে না করছি, তুমি যদি এই কথা শুনতা বা এরকম থাকতো, তাহলে আমরা হয়তো এরকম বিনোদন থেকে আমরা এখনো বঞ্চিত থাকতাম, বা আমরা এসব বিনোদন আমরা এখন দেখতে পারতাম না, এরকম আর কি, এরকম কথা। যেমন এই যে যেমন ধরো যেমন বর্তমান সময়ে ঢাকায় কি হচ্ছে, আন্দোলন কি হচ্ছে, কিংবা এখন গরম খবর কি, কিংবা দেশের বাইরের যে কোনো ঘটনা তাৎক্ষণিক তারা দেখতে পাচ্ছে এই আবিমা কেবল নেটওয়ার্কের মাধ্যমে। এটা তো নিশ্চয়ই আসলে ভালো লাগার কথা, মানে সবারই ভালো লাগার কথা। তো এই যে আবিমা কেবল নেটওয়ার্ক, এইটা বর্তমানে কয়টা গ্রাম, এটা বলতে পারবেন নির্দিষ্ট করে? এখানে তো অবশ্য বলা কঠিন, তবে কি মিনিমাম 20টা গ্রাম আর কি। আমার 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 আয়ত্তে মিনিমাম 20টা গ্রাম। দেখা যায় আমার কাছে যারা লাইন নিয়ে গেছে ওদের সব মিলে প্রায় 60 থেকে 70টা তো হবেই। আচ্ছা, বাহ। তো এই যে আমাদের যে গারোদের মানে মান্দিদের এলাকা, মান্দি ছাড়াও তো মুসলমান মানে গ্রামে যতজন আছে মানে সবাই এখানে শুধু সবার জন্যই মূলত, শুধু যে মান্দিদের জন্য তা না, সামগ্রিকভাবেই। কিন্তু ওদের মানে লেনদেনটা কিরকম হয়, মানে কেমন তাদের মানে সহযোগিতা কেমন? যেমন তারা তো মাসে তো পে করতে হয়, এই বিষয়গুলো কেমন? না, এদিক দিয়ে আর কি সবাই আর কি আন্তরিক আর কি এখন, কারণ সবাই বিনোদন নিয়ে অপাস হয়ে গেছে গা, দেখা যাবে যে ওই হিসাবে দেখা যায় এখন লেনদেনের দিক দিয়ে আর কি এখন সমস্যা নাই। তবে সমস্যা নাই বলতে না, কিছুটা তো থাকে আর কি, ব্যবসা ক্ষেত্রে কিছুটা থাকে। আমাদের এই যে এইখানে কারেন্ট তো থাকে না বেশিক্ষণ, অনেক সময়, তখন কি ব্যবস্থা হয় এটার? কারেন্ট আসলে বলতে গেলে আর কি পুরোটাই আর কি যেটুকু লাইন আর কি ছড়ানো হয়েছে পুরোটাই আর কি একই কারেন্ট আর কি, একই কারেন্ট, একই লাইনের কারেন্ট। ওই হিসাবে দেখা যায় আমার এখানে না থাকলেও ওদের ওখানে থাকে না। আচ্ছা, ওই হিসাবে মনে হয় লাইনের দিয়ে আর কি সমস্যা না। আচ্ছা, জিএস কেবল নেটওয়ার্ক দেখছেন, জিএস কেবল নেটওয়ার্ক নিশ্চয়ই মানে ভাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের থকবি টিমের সাথে আপনারা যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে অনেকজনই যুক্ত হয়েছেন। আপনারা প্রশ্ন করতে পারেন যদি চান, যে আমাদের সেই আবিমা কেবল নেটওয়ার্কের যে কর্ণধার অপূর্ব নকরেককে যদি আপনারা প্রশ্ন করতে চান কিংবা জানার থাকলে প্রশ্ন করতে পারেন। দেখে আমরা এখন আড্ডা দিচ্ছি, লাইভ আড্ডা দিচ্ছি। আসলে ওনার এই যে হাসি খুশি মানুষ, কিন্তু কাজটা খুবই পরিশ্রমের। সকালে বের হয়ে গেলে রাতে আসেন, কিংবা খেয়ে নিয়ে দিয়ে, বিশেষ করে ঝড় বৃষ্টির দিনের ঘটনা একটু জানতে চাই। তখন হয়তো নেটওয়ার্ক চলে গেল, কিংবা রাস্তায় কেবল নষ্ট হয়ে গেল, কিংবা তার ছিঁড়ে গেল, এই বিষয়গুলো একটু জানতে চাই। এখন ঝড় বৃষ্টি তো ওটা তো আসলে প্রাকৃতিক ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার ওটার সাথে তো আসলে সমস্যা। তবে কি আমার যে লোক আছে, কর্মী আছে, তারা মনে হয় সবসময় লাগিয়ে থাকে যে যাতে ওই বেশিক্ষণ যাতে লাইন বন্ধ না থাকে, ওই হিসেবে আরও আন্তরিক দেখা যায়, ওই হিসাবে আর কি এত সমস্যা না। তাছাড়া আমরা এলাকায় যারা নাকি গ্রাহক তাদেরকে আমরা বলি যে এটা তো ঝড় বৃষ্টির সময় দেখা যায় হচ্ছে একটু একদিন বা 2 দিন সমস্যা হইতেই পারে, কারণ তারের ব্যাপার আমরা দেখা যায় কাজ করতেছি, আমরা সার্ভিসের জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আর কি এটা আর কি এরা মেনে নেয় আর কি, আন্তরিকতার সাথে এরা মেনে নেয় আর কি। বিলসনব্রি আপনাকে কংগ্রাচুলেশনস জানিয়েছেন, বিলসনব্রি। ধন্যবাদ। তারপর আমাদের সাথে অনেকজন যুক্ত হয়েছে, দেখছেন। আপনাদেরকে সান্ধ্যকালে থকবিরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন লাইভ আড্ডায় আছি, থকবির লাইভ আড্ডায় আছে। আমাদের আবিমা কেবল নেটওয়ার্কের যে কর্ণধার অপূর্ব নকরেকের সাথে আছে। আপনারা জানেন অপূর্ব নকরেকের সুবাদে আপনারা ঘরে বসেই সারা বিশ্বের খবর যেমন তেমনি গান, নাচ, আনন্দ, বিনোদন দেখতে পাচ্ছেন, আপনারা নাটক দেখতে পাচ্ছেন এবং সিনেমা দেখতে পাচ্ছেন। সে আমাদের একমাত্র সেই মহান ব্যক্তি। আমরা লাইভ আটকে আছে, আপনারা যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। রুবি যাত্রা বলছে যে দাদার জন্য অনেক শুভকামনা, কি ভ্যালেন্সিয়া নকরেক বলছেন গো অ্যাহেড মামা। তো একটা ঘটনার কথা বলুন, যে ধরেন জ্বর বাদলও হতে পারে, কোনো এক সময় হতে পারে, একটা ঘটনার কথা বলুন যে আপনার খুব মনে পড়ে, মানে এরকম যে কাজ করতে গিয়ে এরকম ঘটনা হয়তো আছে আপনার। ঘটনার সাথে আসলে অনেক ঘটনা, একটা ঘটনার মধ্যে দেখা যায় যখন নাকি আমরা অ্যানালগ সিস্টেমের সময় দেখা যায় ওই 100 মিটার পরে কিন্তু আমাদের এমপ্লিফায়ার লাগাইতে হইতো, ওই সময় অ্যানালগ সিস্টেম কিন্তু। আচ্ছা,
ওই সময় দেখা যায় আমরা স্বামী স্ত্রী মিলে কিন্তু তখন আমরা কিন্তু কাজে কিন্তু নামতাম কিন্তু আমরা। আচ্ছা আচ্ছা সেটা মনে হয় খুব খুব এনজয় করা কি খুব খুব স্মরণীয় একটা দিন এগুলা। এখন এটাও জানতে চাই। এখন দেখা যায় আমি হয়তো দেখা যায় সময় ছিল ছঙ্গ আর কি, ছঙ্গ নিতাম বা মই আমি কান্দে নিতাম। দেখা যায় আমার স্ত্রী তখন কিন্তু ওই আমাদের এখানকার ডিজিটাল যে মিটার, ওই মিটার কিন্তু ছিল না কিন্তু তখন আমরা টিভি নিয়ে, আমার স্ত্রী তো টিভি, আমি নিতাম ছঙ্গ, ঠিক আছে, নিয়ে আমরা দুজনে এটা দেখা যায় যে সার্ভিসের জন্য আমরা বেরোতাম আর কি। এটা একটা স্মরণীয় ঘটনা বা স্মরণীয় একটা আসলে। বা দিদি তো সাথে আছেন, হ্যাঁ আমার কিন্তু মাসি, হ্যাঁ তিনি কিন্তু সাথে আছেন, হ্যাঁ বা খুব ভালো লাগছে আসলে। এই যে আসলে যে কোনো কাজ শুরুর দিকে কিন্তু আসলে এরকম হয়, খুব মজাও, যেমন এখন যেমন আপনার খুব মজা লাগছে, হ্যাঁ এখন তো খুব মজা। শুরুটা কিন্তু ওরকম ছিল না, শুরুতে যে কঠিন ছিল বা যে কষ্টের ছিল, বলতাম যে মনে হয় যে এই কাজ মনে ছেড়ে দিই। আচ্ছা, এটা হলো, কিন্তু আরেকটা যেটা আমরা আসছিলাম কথা বলতে, যে প্রভাবের বিষয়, আধিপত্য প্রভাবের বিষয়, ওরকম কি কোনো মানে কি ছিল, যে ঝামেলা ছিল কিংবা এই বিষয়গুলি? হ্যাঁ, ঝামেলা মানে কি, যারা নাকি দেখা যায় ওই সময় তোমার লাইসেন্স ছিল না, সরকারি যে লাইসেন্স, ওই লাইসেন্সটা ছিল না, তখন দেখা যায় যার নাকি লাইসেন্স ছিল তারা দেখা যায় আমাকে মনে হয় যে হুমকি দামকি দিত বা বই দেখাতো যে তোমার লাইন কি আমরা বন্ধ করে দিব, লাইন বন্ধ করে দিব, বা তুমি আর এই এলাকায় ব্যবসা করতে পারবে না। তখন আমিও চিন্তা করলাম যে এতগুলি এলাকায় লাইন দেওয়ার পর আমি তো এই লাইন তো বন্ধ করার জন্য আমি এই লাইন দেইনি। তখন আমিও চেষ্টা করলাম যে না, এটা তো হাল ছাড়া যাবে না এই হুমকি দামকিতে। তখন আমিও নামছি মাঠে নেমে দেখা যায় আমিও সরকারি লাইসেন্স করছি, লাইসেন্স পেয়েও গেছি। দেখা যায় তোমার কি খরচ করতে হচ্ছে, তারপরে মনে হয় সীমিত খরচ বলতে গেলে হিসাবে। আমি ঢাকাতে জানাকে লাইসেন্সের জন্য যখন নাকি গেছি, তখন সরকারি যে কর্মকর্তা উনি বলছে যে আদিবাসীর মধ্যে তুমি একমাত্র আদিবাসী যে আজকে তুমি এই কেবল ব্যবসার জন্য তুমি আজকে লাইসেন্স পাইলা। বাহ, এই বাংলাদেশের মধ্যে আর কি, বাহ, বাংলাদেশের মধ্যে একমাত্র আমি আর কি লাইসেন্স প্রাপ্ত আর কি সরকার, মানে ওই যিনি ওই লাইসেন্স দেন তিনি বলছেন, হ্যাঁ উনি বলছে। আর দেখা যায় অনেক সময় লাগে এই লাইসেন্সের জন্য, মিনিমাম 5 থেকে 6 বছর সময় লাগে, কিন্তু আমি ঈশ্বরের কৃপায় বা ঈশ্বরের আশীর্বাদে আমি 1.5 বছর মাথায় আমি পেয়ে গেছি। আচ্ছা, বাহ, এটাও এক ধরনের সাফল্য আর ঈশ্বরের আসলে একটা কৃপা আশীর্বাদ, এবং এটা আসলে পরিশ্রমের ফল। হয়তো তারাও এই কাজটা, আপনার চ্যানেলগুলো হয়তো আপনার কাজ হয়তো তারা পর্যালোচনা করেছেন, হুট করে তো আর এটা কাগজ কাউকে দেয় না, প্রচুর জটিল আর কি, এই কাজটা করা খুব খুব কঠিন। মানে টাকা পয়সার, এই যে গ্রাহকরা টাকা পয়সা নিয়ে কি কোনো ঝামেলা করে? ঝামেলা এখন না, ওরকম কথা ঝামেলা দেখা যায় যে যারা নাকি বকে রাখে তারা দেখা যায় যখন নাকি পারে তখন দেখা যায় একবারে দিয়ে দেয়। আবার কিছু কিছু গ্রাহক আছে তারা অগ্রিম দিয়ে রাখে, দেখা যায় 1 বছর অগ্রিম আগে পরিশোধ করে, ওইরকম অনেকগুলো গ্রাহক আছে। আবার যারা নাকি দেখা যায় যারা নাকি একটু ওই রোজগার কম বা আয় কম, তাদের কাছে আমরা সীমিত আর কি ওই বিল নিয়ে ছাড় দিই। বাহ, তো এই যে এই কাজটা তো আসলে রাত দিন 24 ঘন্টা জেগে থাকার মতোই। হ্যাঁ হ্যাঁ, কেমন যখন রাত 3টার সময় তো ফোন করতে পারে না, এখন ঘুমের ঘরে। আগে ওরকম ছিল সমস্যা, আগে ওরকম ছিল, কিন্তু এখন বর্তমানে ওরকম সমস্যা নাই বলতে গেলে, কারণ মোটামুটি ডিজিটাল সিস্টেম মোটামুটি আইসা পড়ছে, তো ওই হিসাবে এখন সমস্যাটা খুব কম আর কি, এখন সমস্যা নাই বলতে গেলে। আচ্ছা, এখন সমস্যা নাই বলতে গেলে আমাদের এই যে আবিমার এই যে বন জঙ্গল এলাকার মানুষজনদের কাছে এটা গেল, মানে আমাদের এই যে চিত্ত বিনোদন বলেন কিংবা সংবাদ, যেটা খুব জরুরি, আধুনিক, যেটা ডিজিটাল বাংলাদেশ যেটা আমরা বলছি, তাই না? ডিজিটাল বাংলাদেশের এটা একটি অংশ, হ্যাঁ এটা অংশ। এই যে সবাইকে এটা গ্রহণ করতে পারছে কিনা, মানে গ্রামের, মানে হাচিং মান্দিরাং বাসী কিংবা রুডিরাং কিরকম, মান্দি বাঙা নাকি রুডিরাং বাঙা, যেটা কি তোমার এখন কিরকম? অন্তত আমার হাতের যে আমি যতটুকু আর কি নিয়ন্ত্রণ করি আমার হাতে, ওই হিসাবে দেখা যায় যে আমি মনে করি 100 থেকে 100% আর কি সবাই গ্রহণ করছে আর কি, 100% গ্রহণ করছে। এখন দেখা যায় যে আর এটা নিয়ে কোনো নেতিবাচক কোনো কথাও নাই এখন বর্তমানে। এখন সবাই এটা মনে হয় বসে একটা প্রশংসা করে যে আসলে একটা প্রয়োজনীয় একটা
উদ্যোগ বা প্রয়োজন একটা দরকার জিনিস। আচ্ছা, তো এই যে আপনার কি নিজস্ব কোনো চ্যানেল আছে? হ্যাঁ, নিজস্ব একটা চ্যানেল আছে আমাদের এখানে আর কি। বেশিরভাগ আর কি গারো আদিবাসীদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা গারো আদিবাসীদের একটা গান থাকে বা থাকে, ওই অনুষ্ঠান থাকে, এগুলো আমি একদম প্রচার করি আর কি। আচ্ছা, বাহ, এটা তো খুব ভালো একটা খুবই প্রশংসার দাবিদার রাখে আসলে এই বিষয়টা। তাহলে মানে আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে যদি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু, গুরুত্বপূর্ণ তথ্য যদি শেয়ার করা যায়, হয়তো সেটা ছড়িয়ে পড়বে মিনিটেই। হ্যাঁ, সম্ভব। কথার কথা ধরুন এখন করোনাকাল, আপনি মাস্ক পরতে বলবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলবেন, এটা আপনি ঘরে ঘরে গিয়ে বলতে পারবেন না, কিন্তু আপনি গারো ভাষায় যদি এটা বলে যদি ছেড়ে দেন, তাহলে এটা নিশ্চয়ই তারা মুহূর্তেই জানতে পারবে। তাহলে এটা নিশ্চয়ই ভালো একটি উদ্যোগ আমি মনে করি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন। এবং থুকবিরিমের পক্ষ থেকে আমরা এখন থুকবিরিমের যে লাইভ আড্ডায় আমরা আছি আমাদের আবিমা কেবল নেটওয়ার্কের কর্ণধার আমাদের অপূর্ব নবরের সাথে। আপনারা জানেন অপূর্ব নবরের দীর্ঘ 10 বছর তো হবে এই কেবল ব্যবসা। এখন শুরু থেকে ধরলে 10 বছরের উপরে পরিশ্রমের যে শুরুর যে পরিশ্রম থেকে আজ পর্যন্ত 10 বছর উপরে আর কি, 10 বছরের উপরে তিনি দীর্ঘদিন ধরুন 10 বছরের আরো উপরে, মানে বেশি তিনি কাজ করছেন আমাদের এই আবিমা অঞ্চলে। আপনারা জানেন অনেকে অনেক কাজ করে যাচ্ছেন, শোনা যায় না আংবে নেই, জুড়ে বলতে হবে, তিনি বলছেন একটু দূরে আছে হয়তো, কিন্তু শোনা যাবার কথা হয়তো। হ্যাঁ, তারপরেও আমাদের গাড়ি যাচ্ছে পিছনে, তার জন্য হয়তো ঝামেলাটা হতেও পারে। হ্যাঁ, আরেকটু আমরা জুড়ে কথা বলার চেষ্টা করব। তো এই যে অনেকেই নানাভাবে অবদান রাখছেন, কেউ রাজনীতিতে, কেউ সংস্কৃতিতে, কেউ শিল্প সাহিত্যে, আবার কেউ কেউ এই যে ডিজিটাল উন্নয়নের, এটাও আরেকটি মাধ্যম, একটি পথ। আমরা মনে করি আমরা এইটার মাধ্যমে আমাদের সুস্থ বিনোদন যে পৌঁছানোর যে আমাদের প্রত্যেকেরই আসলে যে কি বলবো যে দায়িত্ব, সেটা তিনি কাঁধে তুলে নিয়েছেন। তা আমরা আশা করব আপনার এই যে আবিমা কেবল নেটওয়ার্ক আমাদের জন্য সুস্থ বিনোদন মানে দেবে। তা আপনার পরিকল্পনাটা কি আগামীতে? পরিকল্পনা সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে ডিজিটাল আর কি, পুরাটা আর কি সম্পূর্ণ 100% যে ডিজিটাল, ওই ডিজিটাল করার জন্য যে সরকার যে সিদ্ধান্ত দিচ্ছে ওটা আর কি বাস্তবায়ন করার জন্য চেষ্টা আছে আর কি, চেষ্টা করতেছি বা ভবিষ্যতে করবো আর কি। আপনার কীরকম যে আপনার ধরুন আপনি এখন আপনার এই কেবলটাকে আরও প্রসারিত করবেন, আরও কীভাবে করা যায়, ওরকম কোন চিন্তা কিংবা এই জাতীয়? হ্যাঁ, কেবল তো প্রসারিত করবো, কারণ এটা তো যত কেবল ওই প্রসার তত প্রচার আর কি। ওই হিসাবে ওই যে এলাকাগুলো এখনো কভারেজের আওতার বাইরে আছে ওগুলো আর কি কভারেজ করবো আর কি। আচ্ছা, শ্যামানু বলছেন খুব ভালো লাগছে কাকু। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, আরও অনেকজন আমাদের সাথে কিন্তু দেখছেন, এখনও যারা দেখছেন আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। মান্দিকু চাকসুয়া নাসিং ফ্লাকন চিঙা দাও চিঙে পিনু খামরিমুয়া আবিমা জলো খামরিমুয়া অপূর্ব নগরে বিয়া আবিমা কেবল নেটওয়ার্ক নু খামরিমুয়া নাসুং জারাং নালহাচানি দঙাহা চিঙি চিঙ্গো নামনিক বারাং চিঙে আমাদের পাঠক সুদীজন যারা দেখছেন চিঙে কষাক চারাং জারাং দङ এই চিঙে আগান নামহা চিঙিয়া আবিমা জলুদে অপূর্ব নগরে বিয়া আবিমা কেবল নেটওয়ার্কের মাধ্যমে সারা আবিমা অঞ্চলেও বিয়া চিঙিয়া ডিজিটাল যে বিনোদন চিং মান্দিরাঙা বিয়া রত্না চেষ্টা দেখা ইয়া খাম করে মুঙাহা বিয়ান প্রথম আবাচেঙাহা বিনি মাধ্যমে সারা আবিমা জলচা নাটক, সিনেমা, গান, তাৎক্ষণিক যে ঘটনা আমরা বলি না সঙ্গে মেঘালয়নি যে খবর রাখবে চিঙা মানাহা মেঘালয়নি যে ইউটিউব বাটাং যারা তোমার ইসুইংকোবা তো মানে হ্যাঁ মেঘালয়নি ইউটিউব বাটাং নি রনি দিসাংমা, হ্যাঁ এই তো হ্যাঁ রনি দিসাংমা এই সঙ্গে নাচ চক মেশারাঙ্ক এই সঙ্গে গান রাঙ্ক তোমার, তারপর হচ্ছে আর অনেক নিউজ যারা দাকুয়া ইউটিউব রাঙ্ক না সঙ্গে বা খবর রাঙ্কবা ইয়া আবিমা নেটওয়ার্ক কেবলনি মাধ্যমে অপূর্ব নকরে ইয়া আবিমা জলচা গুমুক না ফিনিক না বিয়া চেষ্টা দাকাহা নাকি তো না সং চিংকো চিংমুং
ya thubiri matan na song ya purbo nokrek ko nama na song plak na song কোচিংয়া থ্যাংক ইউ জানাবা এবং নাসংবাই অপূর্ব নকরেকো নিব বিনি চেহারাকো নিব এবং বিনা নাসং শুভকামনা জানাইবো বাংলাদেশনি আবিমা জলো বিয়া খামনা চেষ্টা তাকা এবং ইনুদে খুব সহজ যাহা বাংলা সঙ্গে আচিং মানদেরাং আবাচিংয়ে দিকে কেবল নেটওয়ার্ক খামনা কারণে দে গিপিন মাসারাং মং যে ফাইট তাকে মিনা হ্যাঁ চলিনা নাগিনা তারপর বা বিয়া আসলে থাংকো বিল রাগি মিনা ইয়া খামকো সাহস নাই মিনা ধাক্কা হা দিকে ইন্দিও বা চিনান আদাকো আচিং অপূর্ব নকরেকো থেলনা জানাপনা শিখা তো আমরা আমাদের এই লাইভটা আসলে শেষ করে দেব আমরা শেষ করে দিতে চাই বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন আমরা আসলে কিছু সময়ের জন্য আমরা এসেছি আমাদের আবিমা কেবল নেটওয়ার্কের যে কর্ণধার তিনি সেই সারা আবিমায় যে শিক্ষার আলোর মতো তিনি বিনোদনের আলো কিংবা এই যে খবর কিংবা নিত্যদিনের ঘটনা যেটা তাৎক্ষণিকভাবে আমরা মোবাইলে পাই ফেসবুকে পাই কিন্তু নেটওয়ার্কের এতই খারাপ আপনারা জানেন নেটওয়ার্ক নিয়ে খারাপ জানি আবিমা জলো নেটওয়ার্ক খারাপ যেমন এই যে জয়নাগাছা বেদুরিয়া খাকড়াগুনি সাধুপাড়া জালাবাদা ওইসব এলাকাতে এখন বর্তমানে আর কি এখন ওই ব্রডব্যান্ড বা ইন্টারনেট সেবাটা আমি পৌঁছে দিচ্ছি আর কি বর্তমানে ইন্টারনেট বা হ্যাঁ ইন্টারনেট এখন বর্তমানে আছে ইন্টারনেট আছে আচ্ছা এই ইন্টারনেটটা বাদ দিয়ে মানে কিভাবে আপনি এটা কি করেন মানে কত এমবি কি রকম এটা কি এমবিপিএস হিসেবে হ্যাঁ এমবিপিএস হিসেবে আর কি এখন গ্রাহকের যেরকম পছন্দ ওই হিসাবে আর কি যেরকম পছন্দ ওই হিসাবে আর কি এমবিপিএস বা ওই প্যাকেজগুলো আছে আর কি বাহ এটা খুব ভালো এটা খুবই ভালো তাহলে তারা এখন আর এমবির জন্য নেটের জন্য তাদের ঝামেলা হচ্ছে না তারা এই আবিম কেবল থেকে তারা নিতে পারবেন হচ্ছে গিয়ে আপনার ব্রডব্যান্ডের মাধ্যমে আপনারা ওয়াইফাই চালাতে পারবেন ওয়াইফাই ছাড়াও আপনারা সরাসরি যে পিসিতে না কম্পিউটারে কম্পিউটারে আর কি কম্পিউটারে আপনারা এটা যে এটাকে আমরা যেটা বলি যে ইন্টারনেট কানেক্ট করা যেটা বলি না হয় ওয়াইফাই ছাড়াও আমরা সরাসরি যে পিসিতে আমরা করতে পারবো অনেকের তো ওয়াইফাই করার জন্য একটা রাউটার লাগে না রাউটার তো লাগবে রাউটার লাগে ওয়াইফাই এর জন্য কিন্তু অনেকের হচ্ছে একটাই পিসি সে হয়তো সরাসরি ডাইরেক্ট মানে কি দিকে তোমার তো এই যে একটা আরেকটা সুযোগ সুবিধা যেটা আমরা ইন্টারনেটের যে এই ব্যবসাটা কবে থেকে শুরু করলেন ইন্টারনেট আজকে ইন্টারনেট হইছে প্রায় 1 বছর উপর আর কি 1 বছর 3 মাসের মতো আর কি 1 বছর 3 মাসের মতো আমার ওই ইন্টারনেটের ব্যবসা আর কি শুরু আর কি এই পর্যন্ত আর কি গ্রাহক আমার নিজস্ব গ্রাহক প্রায় 40-এর উপর আর কি 40 জনের উপর আর কি 40 জনের উপর মানে এই আবিম অঞ্চলে হ্যাঁ আবিম অঞ্চলে এই 1 বছর 3 মাস আর কি আচ্ছা নিশ্চয়ই আমরা মানে এটা শুরুর দিকে যেহেতু যেমন ওই যে ক্যাবেলেরটা শুরুর দিকে তো কম ছিল শুরু আর কি হ্যাঁ 1 বছর 3 মাস গ্রাম এলাকায় ব্যয়বহুল তার জন্য হয়তো তো আমরা আশা করবো এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে তারা মানে এই যে ডিজিটাল যে উন্নয়ন যেটা আমরা একটু আগে বলছিলাম সেটা একদম ফুলফিল আপ হয়ে যাবে আশা করছি তো আপনি যদি আমাদের পাঠকদের জন্য কিছু বলেন আমরা পাঠকদের জন্য আর কি বলার মতো হলো গিয়া যারা নাকি এখনো বা এই নেট থেকে যারা নাকি এখনো দূরে আছে তারা যাতে খুব কম খরচে আর কি আমি এখনো সুযোগ দিতে আছি নেটওয়ার্ক আর কি ওই ওয়াইফাই অর্ডার নিতে পারেন বা যারা নাকি এখনো দিশা যারা নাকি এখনো নেন নাই তাদের জন্য আর কি কম খরচে আমি এখনো সুযোগ দিতে চাই কম খরচে সুযোগ দিচ্ছে এবং ডিজিটাল যে বাংলাদেশ আমরা বিশেষ করে আবিমা জলের মান্দিরা আমরা যেন সেটা থেকে বঞ্চিত না হই আমরা যেন সেটা থেকে বঞ্চিত না হই প্রিয় বন্ধুরা প্রিয় পাঠক যারা শুননি না আপনারা খুব সুন্দর একটি উদ্যোগ খুব ভালো একটি উদ্যোগ মহৎ একটি উদ্যোগ তার জন্য আমরা অপূর্ব নকরেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই তার এই মহৎ উদ্যোগের জন্য তার সাহসী উদ্যোগের জন্য সত্যি আমরা নেটওয়ার্ক চালাতে পারছি আমরা টিভিতে তাৎক্ষণিক ঘটনা দেখতে পাচ্ছি যেমন স্টার জলসা শুয়ে শুয়ে দেখতে পাচ্ছেন জি বাংলা দেখতে পাচ্ছেন কিংবা বিবিসির খবর দেখতে পাচ্ছেন কিংবা ডিসকভারি চ্যানেল দেখতে পাচ্ছেন আপনারা সেই অপূর্ব নকরেকের কে মানে ধন্যবাদ দেবেন আমি তো অবশ্যই ধন্যবাদ দিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের থকবিরের পক্ষ থেকে অভিনন্দন আপনাকে